আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় গেলেন। মৃত্যু শয্যায় তিনি গেলেন, অসুস্থ হয়ে গেলেন। তিনাকে দেখার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বললেন, আপনাকে খুবই চিন্তিত পেরেশান অবস্থায় দেখা যাচ্ছে, আপনি এরকম পেরেশান অস্থির কেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার গুনাহকে বড় ভয় করি। আমার গুনাহের কারণে যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে ছেলে মেয়েকে রেখে যাচ্ছেন, আজকে অনেক দিন হলো আপনি বাইতুল মাল থেকে কোনো টাকা নেন না, আমরা কি এটা চালু করে দেব? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার কোনো দরকার নেই। এটা আমার কোনো কি নেই। কেন দরকার নেই? কারণ আমি আমার ছেলে মেয়েদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিয়ে গেছি, এটা যে আমল করবে সে দুনিয়াতে কখনো রিজিকের কষ্ট করবে না। সুবহানাল্লাহ বলেন। এখন সে আমলটা কি জানবেন? জানলে কিন্তু আমল করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান করা আল ওয়াকিআতু কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। যে ব্যক্তি প্রত্যেক রাতে মাগরিবের নামাজ পড়ার পর সূরা ওয়াকিয়া পড়বে। কোন সূরা? যে ব্যক্তি প্রত্যেক রাতে মাগরিবের নামাজ পড়ার পর সূরা ওয়াকিয়া পড়বে, সে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কখনো রিজিকের কষ্ট পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাকে আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক দিতেই থাকবে। তখন তিনি বললেন, আমার বাইতুল মাল থেকে টাকা দেওয়ার দরকার নেই। আমার বাচ্চাদেরকে আমি, আমার মেয়েদেরকে আমি এমন জিনিস শিক্ষা দিয়ে যাচ্ছি যেটা তারা আমল করলে তাদেরকে রিজিক দিবেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে 33 হিজরির রয়ে রমজান 60 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার জানাজার নামাজের ইমামতি করেন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফিকহের দিক থেকে, কোরআনের দিক থেকে শ্রেষ্ঠ একজন সাহাবী। তিনি প্রায় 848টি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যদি এই সাহাবীর নামটা পারেন, এই সাহাবীর নামটা বলতে পারেন, আজকের আলোচনা সার্থক।